তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার পঞ্চব্যঞ্জন আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে একটা পিঠের রেসিপি তোমাদের কাছে নিয়ে আসছি। ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালটা ভালো করে মিক্সিতে বেটে নেব। এই দেখো কি সুন্দর চাল। আর এখানে নারকোল ফাটিয়ে নিয়েছি। চাল আর নারকোল দেখতে পাচ্ছ। মিক্সিতে ডালটা বেটে, এই যে চালটা বেটে, গোবিন্দভোগ চালটা বেটে নিয়েছি। এই দেখো, এবার এই দেখো নারকোলটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, দেখো নারকোলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে তো মিক্সিতে পেস্ট করে নেবো। বন্ধুরা, এই যে 1 কাপ তোমার হচ্ছে সুজি নিয়ে নিলাম। এই দেখো বাটির মধ্যে। এবার 1 কাপ ময়দা নিয়ে নেবো। এই দেখো সুজি নিয়েছি 1 কাপ, আর ময়দা নেবো। মানে 1 কাপ পুরোটা নিয়ে নিই, মানে অল্পই নিয়েছি, একটু কম 1 কাপের। এবার 1 কাপ চিনি নিয়ে নিলাম। এই দেখো 1 কাপ চিনি নিয়েছি, পুরো 1 কাপ চিনি। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই যে 1 কাপ চিনি, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা। এই যে মাপটা এরমভাবে নিয়ে নেবে, দেখতে পাচ্ছ। এবারে আমি যে মিক্সিতে গোবিন্দভোগ চাল আর নারকোলটা এই যে পেস্ট করে নিয়েছি, এবার এটা ঢেলে দেওয়ার মধ্যেই দেখো ঢেলে নিয়েছি। এবার এটাকে ভালো করে সুন্দর করে মাখবো। বন্ধুরা, যে এটা ভালো করে এবার মেখে রেখে দেবো আধ ঘন্টা। সুন্দর করে এই মাখাচ্ছি, মাখিয়ে আধ ঘন্টা পুরো রেডি করে রেখে দেবো। তারপরে আধ ঘন্টা পরে এটাকে ভাজবো সুন্দর করে। এই যে সব একদম পরিমাণ মতন করে করে দিয়েছি, তোমাদেরকে পুরোটা দেখিয়েছি। এই দেখো বন্ধুরা, কটা এলাচের দানা দিয়ে দিয়েছি। এই দেখো এলাচের দানা কটা দিয়ে দিয়েছি। এই যে আধ ঘন্টা হয়ে গেছে। এবারে ভাজবো এগুলোকে। এই যে কড়াই বসিয়ে নিয়েছি। দেখছো কড়াই গরম হয়ে গেলে এবার তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, সাদা তেল দেবো। এটাকে আমরা মালপো পিঠে বলি। তোমরা চাইলে, এটা যেহেতু আমি চিনি দিয়েছি, তোমরা চাইলে এটা চিনি শিরা করেও দিতে পারো। আর কে কী নামে এটা পিঠেটার নাম জানো, আমাকে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি তো জানি না, এটা অ্যাকচুয়ালি আমি এই নামে পরিচিত। এটাকে আমরা মালপো পিঠে বলি, ঠিক আছে। আর আমি যেহেতু চিনিটা মেখে নিয়েছি, তোমরা চাইলে এটাকে চিনির শিরা করেও চুবাতে পারো। মানে প্রথমে ভেজে নেবে, তারপরে চিনির শিরাতে দেবে। চিনির শিরা ভালো করে, শিরাটা জাল দিয়ে তার মধ্যে দিতেও পারো। তেলটা গরম হয়ে যাক। এই যে একটা একটা করেই ভাজবো। গ্যাসটা কমিয়ে দিই, গ্যাসটা কমিয়ে দিই, হোক। এটাকে আমরা মালপোয়া পিঠে বলি, তোমরা কে কী পিঠে বলবে। এই যে দেখো, একটু ভালো করে ভাজা হবে। যে হয়ে গেছে, এবার এটা তুলে নিই, নিয়ে আবার দেবো। আর এটা না, মানে এই পিঠেটা বাসি খেতে খুব ভালো লাগে। ভালো, কি সুন্দর সেন্ট বেরিয়েছে, পিঠে পিঠে গন্ধ বেরোচ্ছে। শীতকাল পড়ে গেছে, পিঠে তো সবাইকে খেতে হবে। শীত মানেই পিঠে, না হলে হবে না, বেশ ব্যাপারটা জমবে না।
এই যে লুচির মতন ফুলছে পিঠেগুলো। পিঠে পিঠে করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই দেখো কি সুন্দর লুচির মতন ফুলেছে পিঠেটা, কি সুন্দর। গ্যাসটা কমিয়ে দিয়েছি কেন বলো তো, গ্যাসটা কমিয়ে দিলাম যে তোমার তাহলে ভেতরটা যেন কাঁচা না থাকে, মানে ঠিকঠাকভাবে সিদ্ধটা বয়েলটা যেন ঠিকঠাকভাবে হয়। আর দেখা গেল মানে তোমার উপর থেকে লাল হয়ে গেল আর ভেতরটা কাঁচা রইলো, তাহলে টেস্ট লাগবে না জিনিসটা, মানে খেতে ভালো লাগবে না। বন্ধুরা কে কোথায় পিকনিক করছো, কে কোথায় ঘুরতে যাচ্ছ, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমরা তো কোথাও ঘুরতে যাইনি। দেখো বন্ধুরা রেডি হয়ে গেল মালপোয়া পিঠে। এই পিঠে যদি তোমাদের ভালো লাগে দেখো তোমরা এইভাবে বানিয়ে খাবে। এই দেখো মালপোয়া পিঠে, এই পিঠে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর সবসময় শেয়ার করে দিও। তোমরা খুব ভালো থাকো। টাটা বন্ধুরা।